মানকিম থেকে বাইকে করে গ্যাংটক চলে আসলাম। তারপরে রাতে আমরা দুজন এমজি মার্কেটে একটু ঘোরাঘুরি করছিলাম এবং রাতের খাবারটা কিনে রুমে নিয়ে গেলাম। এমজি মার্কেটে খুবই ভিড়। সকালবেলার জার্নি শুরু হলো আমার আর অরিন্দমের। প্রথমে যাব ফ্লাওয়ার গার্ডেন, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। আজকে সন্ধ্যায় আমাদের ট্রেন থাকায় খুবই শর্ট টাইমে সকালে দুজন বাইক নিয়ে বেরিয়েছিলাম। যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করছি আমরা। বন্ধুরা, আমরা নিচে ছিলাম, তখন গরম লাগছিল, এখন উপরে এসেছি। দাদা একটা পাঞ্জাবি পরে এসছে, বলছে নীলটা পরবো কি আর সাদাটা পরবো। আমি তাও একটু ছয়টার মতন কিছু একটা পরলাম, সোয়েট শার্ট। এখন দাদার অবস্থা খুবই খারাপ, উপরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঠান্ডা। পাঞ্জাবি, এখানে সবাই সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। হনুমান মন্দিরের এখানে ভালো ধোসা পাওয়া যায়। ধোসা পাওয়া যায়, আসবেন অবশ্যই চেষ্টা করবেন, ট্রাই করবেন। মোমো পাওয়া যায় অবশ্যই এখানে, যেটা ভালো লাগে। জঙ্গল সাফারি, এখন আমরা করছি জঙ্গল সাফারি, আমি আর অরিন্দম। এখন আমরা করছি জঙ্গল সাফারি। একটা ভাল্লুক আছে 50 বিঘা জায়গায়, 50 বিঘা জায়গায় একটা ভাল্লুক আছে। জাম্পিং করছে, অরিন্দমকে বোঝানো হচ্ছে অরিন্দম কি করবি কি করবি না, সব জায়গায় পেঁয়াজি করলে ফেসে যাবে। Phone number is on the screen. Don't touch the neck. Don't leave your hand, okay? এটা হলো গংজ্যাং মনস্ট্রি, গংজ্যাং মনস্ট্রি। এই যে এটা হলো গংজ্যাং মনস্ট্রি। এই এখানে দোকান নিয়েও রাস্তা আছে। এই যে ঢোকার রাস্তা সামনে দিয়ে যাবো না, আমরা যাবো না, আমাদের ট্রেন আছে। এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ অ্যান্ড হ্যান্ডিলুম এম্পোরিয়াম অফ সিকিম। যারা হ্যান্ডিক্রাফটের জিনিস নিয়ে ইন্টারেস্টেড তারা যেতে পারেন। এবং ঠিক তার লাগোয়াই আছে ডেড রুল চার্চ। এই চার্চও আছে, আপনারা পারলে এই চার্চটা ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।